বোট ওয়াচ মার্কারি মার্কারি কারণ এর ভেতরে রয়েছে টেম্পারেচার মেজারমেন্ট সেন্সর, যেটা থার্মোমিটারে পাওয়া যায়, আর তার জন্য ব্যবহার করা হয় মার্কারি, যেটা পিরিয়ডিক টেবিলে থাকে 80th পজিশনে। এই কারণে উনো কার্ডেও 80 রয়েছে। প্যাকেজিং খুবই আমার বেকার লেগেছে। যাই হোক, ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, কিছু ম্যানুয়ালস, এক্সট্রা ক্যাটালগ, একটা ম্যাগনেটিক চার্জিং পিন, আর ফাইনালি দ্য ওয়াচ ইটসেলফ। চার্জিং পিন একদম পারফেক্টলি অ্যাটাচ হয়ে যায় ওয়াচের সাথে, উইচ ইজ রিয়েলি গুড। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং কিছুদিন আগেই বলেছিলাম যে এবার থেকে আমরা আমাদের চ্যানেলে আরও অন্যান্য ধরনের গ্যাজেটসের রিভিউ করার চেষ্টা করব, এবং সেই গতিধারাকে বজায় রেখে আজকে আমরা একটি বাজেট স্মার্ট ওয়াচের রিভিউ করব। তো বোট ওয়াচ মার্কারি স্মার্ট ওয়াচটি, যেটি কোম্পানি দাবি করছে যে আপনার দেহের উষ্ণতা মাপতে সাহায্য করবে, সত্যি কেন, উচিত কি উচিত নয়, গিমিক কি গিমিক নয়, সব কিছু এই ভিডিওতে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি আপনারা বাংলা ভাষায় আরও টেক রিভিউজ দেখতে চান, গ্যাজেট রিভিউজ, স্মার্টফোন রিভিউজ, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এই দুটো জিনিস যদি করেন তবেই আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা সেই সব ব্যক্তির ভেতরে প্রথম স্থানে থাকবেন যারা আমাদের ভিডিও সবার আগে দেখতে পারবেন। আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। এখন দেখুন, ডিজাইন তো লাইক এনি আদার স্মার্ট ওয়াচ এই প্রাইস রেঞ্জে, যেমন আমরা বাকিদের ক্ষেত্রেও দেখে থাকি। আমার কাছে রয়েছে হোয়াইট কালার ভার্সন, যদি এর ভিতরে একটা হালকা সোনালি রঙের আভা রয়েছে, দেখতে খুব ভালো লাগে। বিল্ড কোয়ালিটি আমার ভালো লেগেছে, যেখানে যে স্ট্র্যাপটি রয়েছে সেটা বেশ ভালো সফট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, আর ওয়াচের যে বেশিরভাগ অংশ সেটা কিন্তু প্লাস্টিক ফ্রেম দিয়ে নির্মিত হয়েছে। যদিও এর প্লাস্টিকের উপর একটা মেটালিক কোটিং দেওয়া হয়েছে, তো দেখতে মেটালের মতো লাগে। ওভারঅল আমার বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে, কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু মেটাল নয়, জাস্ট মেটালিক কোটিং। এর 1.54 ইঞ্চের ডিসপ্লেটা কিন্তু দেখতে বেশ বড় লাগে। ইভেন আমি রেডমি ওয়াচের রিভিউ করেছিলাম, তার সাথে পাশাপাশি রেখেছি, এর ডিসপ্লেটা কিন্তু বড়। এবং এখানে যে কালার্সগুলি রয়েছে সেগুলো আমার একটু ডিস্যাচুরেটেড মনে হয়েছে। একটু বেশি যদি পপ আসতো কালারে তাহলে দেখতে ভালো লাগতো। যদিও ডিসপ্লেটা ব্রাইট এনাফ, এটা আমার ভালো লেগেছে। এবং আউটডোর আপনি মোটামুটি ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। শার্পনেস এখানে ভালোই রয়েছে, কিন্তু এর যে বটম বেজেলটা সেটা অতিরিক্ত বড় দেওয়া হয়েছে, মানে চিনটা বেশি বড় করে দিয়েছে। আমার মনে হয় না তার করার কোনো দরকার ছিল, তার কারণ এর যে ডিসপ্লেটা সেটা অলরেডি যথেষ্ট বড় রয়েছে, তো ওয়াচটিকে আরও বড় করে দেওয়ার কোনো মানে হয় না। এর রেস টু ওয়েক ফিচার বেশ ভালোভাবে কাজ করে, কিন্তু আপনি যদি ঘড়িটিকে নামিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে টার্ন অফ হয় না, তো এটা হওয়া উচিত ছিল। অবশ্যই যদি আপনারা হোম স্ক্রিনে টাচ অ্যান্ড হোল্ড করেন তাহলে আপনারা ওয়াচ ফেসেস চেঞ্জ করতে পারবেন, এবং অ্যাপে গিয়ে আপনারা ডেফিনেটলি আরও এক্সট্রা এখানে ওয়াচ ফেসেস ডাউনলোড করতে পারবেন, যেগুলো ওভারঅল দেখতে আমার বেশ ভালোই লেগেছে। এবং আরও অদ্ভুতভাবে ঘড়ির ওপর আপনার যদি ডাবল ট্যাপ করেন তাহলে স্ক্রিন ওয়েকআপ হয় না, আপনাকে সেই ডেডিকেটেড বাটনটিকেই প্রেস করতে হবে। এখন এই যে ইউআই আছে সেটা আমার বেশ স্মুথ লেগেছে, ল্যাগ ফ্রি, তাড়াতাড়ি এখানে আমি এক মেনু থেকে অন্য মেনুতে যেতে পারছিলাম, তো এটা ভালো জিনিস। আপনারা যদি রাইট সাইড থেকে সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন বেসিক হেলথ ডেটা, স্লিপ ডেটা এগুলি, আর যদি লেফট সাইড থেকে সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন মেসেজেস অ্যান্ড স্কেডিউলস। যদি আপনারা বটম থেকে সোয়াইপ করেন তাহলে এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন, যেমন হেলথ মনিটরিং, স্টপ ওয়াচ, টাইমার, ফাইন্ড ফোন এটসেট্রা। এবং অদ্ভুত জিনিসের শেষ হয়নি, এখানে যে মিউজিক অ্যাপ আছে সেটি আপনি হোম স্ক্রিনে পাবেন না, আপনাকে অ্যাপ লিস্টে যেতে হবে এবং সেখান থেকে গিয়ে অ্যাক্সেস করতে হবে, তো খুবই টাইম কনজিউমিং। এবং এরপরেও আপনারা কোন গান বাজাচ্ছেন সেটার নাম দেখতে পারবেন না, আপনারা জাস্ট মিডিয়াকে কন্ট্রোল করতে পারবেন বা ভলিউমকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। তো মোটো এই জিনিসটা কিন্তু আমার কনভেনিয়েন্ট এখানে মনে হয়নি, এটার ইমপ্লিমেন্টেশন আরও বেটার হতে পারতো। এখন এখানে আপনারা অনেক রকম অ্যাক্টিভিটিস মোড পেয়ে যাবেন, যেমন ওয়াকিং, রানিং, সুইমিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন, যেটা আমার প্রিয় খেলা। ধন্যবাদ জানাতে চাইবো বোট কোম্পানিকে এই ফিচারটাকে ইনক্লুড করার জন্য। এখন এটা ট্র্যাক কেমনভাবে করে, তো দেখুন এখানে আপনাদের দেওয়া হচ্ছে অটো HR সেন্সার, মানে হার্ট রেট সেন্সার, ব্লাড অক্সিজেন মনিটরিং এবং টেম্পারেচার মেজারমেন্ট, যেটা আমি বললাম। এবং এর যদি ডেটা অ্যাকিউরেসি নিয়ে কথা বলি, হাসছি তার কারণ আছে। এর স্টেপ ডেটাটাকে আপনি অ্যাকুরেট মেনে চলতে পারেন, মোটামুটি এটা ভালোভাবে স্টেপ কাউন্টারগুলো নিয়ে নেয়, হাঁটাচলা করলে সঠিকভাবে এখানে মেজারমেন্ট হচ্ছিল, এবং ফলস স্টেপ যেগুলো হয় সেগুলো খুবই কম এখানে ইনপুট হচ্ছিল, তো এটা ভালো জিনিস। এবং এটা বাদ দিয়ে আমার মনে হয় না আর কোনো জিনিস এখানে অ্যাকুরেট, সেটা আপনি হার্ট রেট বলুন বা SpO2 মনিটরিং বলুন, হিট অর মিস টাইপের, ইভেন জড় পদার্থের ওপর এটা ডিটেক্ট করে নেয়। তো জাস্ট এই রেঞ্জে যেমন বাকি সব ক্ষেত্রে হয় এই ওয়াচেও তাই, জাস্ট ফিচার আছে এটাই আপনারা বলতে পারবেন, এর বেশি কিছু নয়। টেম্পারেচারটা যদিও খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, তো দেহের উষ্ণতা কি মাপতে পারবেন? ইয়েস, কাইন্ড অফ মাপা যায়, এটা মানতে হবে, তার কারণ আমার থার্মোমিটারে এটা 96 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছিল এবং এখানে দেখাচ্ছিল 95.5 টাইপের, তো একদম অ্যাকুরেট না, বাট অনেকটা কাছাকাছি গেছে, তো এই জায়গাটা পয়েন্ট দিতেই হবে। কিন্তু আমি যদি স্লিপ ডেটা নিয়ে কথা বলি তাহলে এটা দেখাচ্ছে 9 ঘন্টা স্লিপ টাইম, যদিও আমি 7 ঘন্টা ঘুমিয়েছিলাম, তো এক্সট্রা 2 ঘন্টা কোথা থেকে এলো?
এখন এটিকে কানেক্ট করার জন্য আপনাদের ব্যবহার করতে হবে বোট ক্রেস্ট অ্যাপটি, এবং আমার মতে অ্যাপটিতে আরও অনেক ওভারহলের প্রয়োজন রয়েছে। এর যে ইউআই সেটা দেখতে অনেক পুরনো লাগে, মোটেও মডার্ন না। স্পেশালি এখানে যে ইউআই এলিমেন্টগুলো ছিল, যে আপনার হেলথ ডেটা বলুন বা গ্রাফ বলুন, সেগুলো মোটেও মডার্ন লাগে না দেখতে। তো এই জিনিসটা আমি বলবো। এবং অ্যাপে কাস্টমাইজেশনের অপশানও কিন্তু খুবই কম রয়েছে। যেমন আপনারা যদি নোটিফিকেশান পেতে চান, তাহলে আপনারা সিলেক্টেড কিছু অ্যাপসেরই নোটিফিকেশান পেতে পারবেন। আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাপস এখানে সিলেক্ট করতে পারবেন না। যদি নোটিফিকেশান ভালোভাবে কাজ করে, ইনস্ট্যান্ট চলে আসে, এবং এর যে ভাইব্রেশন মোটর আছে সেটা বেশ স্ট্রং, তো এটা আমার ভালো লেগেছে। এবং নোটিফিকেশানে কিন্তু ইমোজি সাপোর্ট করেন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কল অ্যালার্টসটা আমার এখানে ভালো লেগেছে। এখানে আপনার কল ইদার রিজেক্ট করতে পারবেন বা অ্যাকসেপ্ট করতে পারবেন। মানে ধরুন আপনার কোনো ব্লুটুথ ইয়ারফোন কানেক্ট করে রেখেছেন এবং এখানে কলটাকে অ্যাকসেপ্ট করলেন, তাহলে আপনার ইয়ারফোনে অটোমেটিক্যালি কল চলে আসবে। তো এই জিনিসটা আমার এখানে ভালো লেগেছে, নোটিফিকেশন ভালোভাবে কাজ করে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে একদিনের ওপর আমি এটাকে ব্যবহার করছি এবং এটা এখন 90% ব্যাটারিতে রয়েছে। এবং আমি অটো এইচআরকে অন করে রেখেছিলাম 15 মিনিটের ইন্টারভালে, এবং একদিন ধরে আমি এটাকে বেশ হার্ডকোরভাবে ইউজ করেছি। তো আপনাদের ইউজেজ যদি এরকম হয়, ইজিলি 6 থেকে 7 দিনের ব্যাকআপ আপনারা এখানে পেয়ে যাবেন। তো ব্যাটারি প্রাইসের অনুপাতে ঠিকই আছে, কমপ্লেন্টস নেই। এখন ফাইনালি ভারতীয় মুদ্রার দাম রাখা হয়েছে 2000 টাকা, এবং এই প্রাইস রেঞ্জে যদি আপনারা একটি স্মার্ট ওয়াচ চান, যার ডিসপ্লে ডিসেন্ট হবে, ঘড়ি দেখতে স্টাইলিশ হবে, নোটিফিকেশন ভালোভাবে আসবে এবং টেম্পারেচার মেজার করতে পারবেন, যদি ফিচারগুলো জাস্ট আপনার কাছে রয়েছে বলতে চান, তাহলে কিনতে পারেন। নাহলে আমি বলবো টাকা সেভ করুন, স্মার্ট ওয়াচ কেনার কোনো প্রয়োজনীয়তা নেই। ডিসেম্বরের কেক খেয়ে নিন। কিন্তু যদি স্মার্ট ওয়াচ কিনতেই হয়, তাহলে একটু বেশি পয়সা দিয়ে একটু বেটার মডেল কেনাই আমার মনে হয় বেটার হবে। আর যদি 2000-এই চাই, তাহলে কনসিডার করতে পারেন, জাস্ট একটা ওয়াচ হিসাবে ভালোভাবেই কাজ করবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আপনার দিন ভালো কাটুক, আজকের মতো বিদায় আছি। সবাই ভালো থাকবেন।